আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম জান্নাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এই প্রথম কোনো কিছু করার উদ্দেশ্যে আজকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি আমার সংসার লাইফে বেশ দীর্ঘ সময় কাটিয়েছি, তবে এর মাঝে নিজের ক্যারিয়ার নিয়ে কখনো কোনো কিছু ভাবা হয়নি বা করাও হয়নি। তো এখন নিজে কিছু একটা করার উদ্দেশ্যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আর দেখি কতদূর আগাতে পারি। আশা করি আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, তাহলে আমি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাব। এটা আমার ফার্স্ট ভিডিও, তো অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে, তো সেগুলো ক্ষমা দৃষ্টি দেখবেন আশা রাখি। আর আমার যেগুলো ভুল হবে সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এর থেকে ভালো কিভাবে আমি করতে পারি। আমার পরিবারে আমরা 3জন সদস্য রয়েছি। আমার একটা ছোট্ট মামুনি আছে এখানে, তার জন্যই আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর ওর বাবার চাকরির সুবাদে আমাদের বাইরে বেশ অনেক জায়গায় ঘোরাফেরা হয়ে থাকে। আমি অলরেডি নাস্তা করে নিয়েছি, তো এখানে ওর জন্য নুডলস সেদ্ধ করে দিয়েছি, আর একটা অরেঞ্জ দিব আর দুধ দিব। সকালে ও আজকে বেশ অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, যার জন্য খুব বেশি হেভি খাবার দিচ্ছি না, তাহলে দেখা গেছে কি দুপুরে আর ভালোভাবে খাবারটা খেতে পারবে না। তো তার জন্যই এখন একটু হালকা নাস্তা দিচ্ছি। আমার মামুনিটার আজ স্কুল বন্ধ ছিল, ওর আসলে দ্বিতীয় সময় পরীক্ষা চলছে, তো একদিন পরীক্ষা হয় আর একদিন অফ থাকে, তো যার জন্য আজকে আর ঘুম থেকে ওকে তাড়াতাড়ি উঠাইনি। ইউটিউবে অধিকাংশ মানুষই শখের বশে এসে থাকে, তবে আমি কোনো শখের বশে এখানে আসিনি। আমি কাজের তাগিদে এসেছি, প্রয়োজনের তাগিদে এসেছি। যদি কোনো কিছু বাসায় বসে যদি কোনো কিছু করতে পারি, সেই ইচ্ছা ও সেই তাগিদ থেকে এসেছি। বাইরে যে আসলে জব করার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার নেই, যার জন্য আমি বাসায় বসে কিছু একটা করার প্ল্যান করছিলাম। তখনই হঠাৎ মাথায় আসলো যে আমিও কিছু ভিডিও তৈরি করে দেখতে পারি যে আদতেও কাজ হয় কি না। যদি একটু চেষ্টা করব, যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে এখান থেকে ফিরে যাব। তো আশা রাখছি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি প্রতিনিয়ত আমার ডেইলি ব্লগ, প্যারেন্টিং, বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও শেয়ার করে থাকব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দুপুরে রান্নার জন্য আমি মাছ ভিজিয়ে রাখছি। আজকে পাবদা মাছ রান্না করব, সেই সাথে আলু ভাজি করব। তার জন্য আমি কাটাকাটি করার আগে মাছটা ভিজিয়ে দিলাম, এতে করে আমি কাটাকাটি করতে করতে মাছটা ছাড়িয়ে যাবে, আর আমার কাটাকাটি শেষ হয়ে গেলে রান্না বসিয়ে দিতে পারবো। দুপুরবেলাতে আমরা মা মেয়ে দুজনেই খাবার খেয়ে থাকি। ওর বাবা বাসায় আসে না, ওর বাবা দুপুরবেলা অফিসেই লাঞ্চ করে থাকে, তো এই জন্য না আমার দুপুরে রান্নার খুব বেশি একটা ঝামেলা থাকে না। আমরা মা মেয়ে রিল্যাক্সে রান্না করে খাওয়া দাওয়া করতে পারি। তবে রান্নার ঝামেলা না থাকলেও কি হয়েছে, একটা সংসারে কিন্তু কাজের কোনো অভাব থাকে না। আর পরিপাটি সংসার গুছিয়ে রাখতে গেলে কিন্তু সারাদিনই কম বেশি পরিশ্রম করাই লাগে, কখনো 2 মিনিট বসার মতো সময় পাওয়া যায় না। তো এই তো আমি এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। তো এখন আলু ভাজি করার জন্য আমি আলুগুলো কুচিয়ে নেব। আজকে যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো ভয়েস ওভারে বা অন্যান্য জায়গায় বেশ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কোন জাতীয় ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে আর কি।
এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার ছোট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনার প্রিয়জন এবং আত্মীয় স্বজনকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আর সেই সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। আশা রাখছি শেষ পর্যন্ত দেখবেন। আমি যেহেতু নতুন ভিডিও করছি, তো সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন প্লিজ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর চাইলে বেল আইকনটি অন করে দিতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি চাইলে আমার ভিডিওর সাথে সাথে দেখে নিতে পারেন। আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করি। আমি কিন্তু সংসার জীবনে বেশ অনেকটা সময় পার করেছি, তারপরেও কিন্তু এই যে ঝাল কাটছি না, এই ঝাল কাটতে আমি ভীষণ ভয় পাই। সংসারের সব কাজের ভিতর সখ্যতা করতে পারলেও এই ঝালের সাথে কিন্তু আমি এখনও সখ্যতা করে পারিনি, কারণ এটা এখন আমার কাছে আমার শত্রুর মতোই লাগে। ঝাল কাটতে গেলে এখন আমার হাত প্রচুর পরিমাণের জ্বালা পোড়া করে, অথচ আমি কিন্তু অনেকে দেখেছি যে কি সুন্দর করে ঝাল কাটে, মানে একেবারে কুচি কুচি করে কাটে, বা এভাবে লম্বা করে কাটলেও 2, 3, 4 ভাগের করে লম্বা লম্বা করে কাটতে পারে। তবে আমি কিন্তু ঝাল একদমই সহ্য করতে পারি না। এই যে আমি ঝাল কাটি খুবই সাবধানে, যেন আমার হাতে একটুও না লাগে। তারপরেও কিন্তু আমার হাত প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে, বিশেষ করে গরমের সময় বেশি। তো এই জন্য আমি ঝালটা সবসময় শেষে কাটার চেষ্টা করি। তো এই যে আমার কাটাকাটি শেষ, এখন আমি দুপুরে রান্না করব। তা আজকে দুপুরে রান্নায় যে বলেছিলাম পাবদা মাছ রান্না করব, তো পাবদা মাছটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর আমি যে আজকে রেসিপিটা রান্না করেছিলাম এটাও খেতে ভীষণ মজার ছিল। আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, এই জন্যই বলতে পারলাম। হাতে মাখানো যে কোনো রান্নাই কিন্তু খেতে ভীষণ মজার হয়। গরুর মাংস বলেন বা ছোটো মাছ চচ্চড়ি বলেন, আর যে কোনো মাছই বলেন। তো পাবদা মাছটা না আমার ঘরে সবসময় এভাবে রান্না করলেই বেশি পছন্দ করে। আর আমার বাসাতে মাছ ভাজি করে খুব কমই রান্না করা হয়। আমাদের এখানে মাছটা কষিয়ে রান্না করা হয় বেশি, বা এভাবে হাতে মাখিয়ে। তো আমি এখানে রান্না করার জন্য বেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই তরকারিটাতে যত বেশি পেঁয়াজ আর ঝাল দেওয়া হয় ততই কিন্তু খেতে মজার হয়। তার পরিমাণ মতো লবণ, হলুদ আর তেল দিয়ে আমি কিছুক্ষণ জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আর তারপরে এখন হাতে মাখিয়ে নিব, নিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। জাস্ট তাতেই তরকারি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর পাবদা মাছটা যেহেতু একটা নরম মাছ, তো এই মাছের জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প একটু পানি দিলেই হয়ে যায় রান্নাটা। ছোট মাছ রান্না করি আমরা যেভাবে আর কি, ঠিক সেভাবেই। আর টমেটোর সিজনে যদি টমেটো দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, খেতে অসম্ভব মজার হয়। তবে এখন যেহেতু টমেটোর সিজন না, আর আমার বাসায় টমেটো ছিল না, তো তার জন্য আমি শুধু ঝাল আর পেঁয়াজ দিয়েই রান্না করেছি। তো এভাবেও খেতে ভীষণ মজার। আপনারা চাইলে বাসায় একদিন ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিব। আর অপর পাশে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো আমি এখানে হালকা একটু নাড়িয়ে দিচ্ছি, খুব বেশি নাড়া দিব না, তাহলে দেখা গেছে কি মাছটাই ভেঙে যাবে, কারণ এই মাছটা প্রচুর পরিমাণে নরম হয়ে থাকে। এজন্য আমি জাস্ট উপর থেকে হালকা আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে যে ঢাকা দিয়ে দিব। তারপরে একেবারে ভাজা ভাজা করে নিব আর কি, চচ্চড়ি বলে যেটাকে, ওইভাবে। আর এখানে আমি আলু ভাজি করার জন্য ঝাল পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলা দিয়ে দিব, কুচি করে রাখা আলুগুলা। আমার মেয়ে আসলে আলু ভাজিটা ভীষণ পছন্দ করে। ওর হচ্ছে ভাতের সাথে, রুটির সাথে আলু ভাজি দিয়ে খেতেও ভীষণ পছন্দ করে, যার জন্যই ওর জন্য অল্প একটু আলু ভাজি করে নিচ্ছি। তো এই তো এই দুইটা রান্না হয়ে গেলে আমার রান্না প্রায় শেষের দিকে। আর ওইদিকে আমি রান্নার পাশাপাশি কিন্তু আমার ঘরটাও গুছিয়ে নিয়েছি। এই যে এখানে আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো আমার রান্না শেষ, এর মাঝে আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আশা করি আমার তরকারিটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজার হয়েছিল।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।